জামালপুরেও সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে কাটেনি দুর্গতদের দুর্ভোগ। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার ৮,০০০ হেক্টর ফসলি জমি। জামালপুর সদরের কেন্দুয়া কালীবাড়ি থেকে আরো জানিয়েছেন সহকর্মী জুয়েল রানা। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আজ সকালে জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৭ সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ৬১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জামালপুরের চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের পানি কমতে শুরু করেছে। এতে করে জনদুর্ভোগ বেড়েই চলেছে। জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে ৮,০০০ হেক্টর ফসলি জমি তলিয়েছে। এর মধ্যে রূপা আমনের বীজতলা, রূপা আমন ধান, আউশ ধান, আখ, পাট, কৃষি, মরিচ, ভুট্টা সবকিছু নষ্ট হয়েছে। কৃষক পানি কমে গেলে পরবর্তী ফসল নিয়ে চিন্তার মধ্যে রয়েছে। অন্যদিকে গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। শিশু এবং বয়স্কদের মধ্যে ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া এবং পানিবাহিত রোগ দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বন্যা দুর্গত এলাকায় ২২ লক্ষ টাকার নগদ অর্থ বিতরণ এবং ৪,৫০০ শুকনো প্যাকেট এবং ১১০০ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম চলছে। ইতিমধ্যে জামালপুরের ৫০টি ইউনিয়নের ৩ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হচ্ছে এবং বিতরণ হচ্ছে সেটি প্রয়োজনীয় তুলনায় খুবই অপ্রতুল। এবং শিক্ষা অফিসের তথ্য মতে জামালপুরে ৩৪৭টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা সিভিল সার্জনের তথ্য মতে ২৫টি মেডিকেল টিম কাজ করছে, ১৯টি কমিউনিটি ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। আর নিম্নাঞ্চলের চরাঞ্চল পানি কমাতে সদর সহ অন্যান্য নতুন নতুন এলাকার ভাটির দিকে পানি গড়িয়ে সেই অঞ্চলগুলোতে পানি প্রবেশ করছে। এই ছিল জামালপুর থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ তথ্য।